আসসালামু আলাইকুম, দিস ইজ আফরিন সুলতান উইথ ইউ। আশা করি সবাই ভালো আছো। দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে, আই গেস ইট ইজ 14 ডিগ্রি সেলসিয়াস। ওকে, লেটস স্টার্ট দ্য টপিক। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ারগুলোতে শর্ট সিলেবাসের কারণে অনেকগুলো আইটেম বাদ দেওয়া হয়েছিল, তবে এই বছর থেকে যেহেতু সবগুলো আইটেমই আবার কন্টিনিউ করা হচ্ছে, তো আশা করি সবাই পড়াশোনা শুরু করে দিয়েছো। ট্যাগ কোয়েশ্চেনের আমাদের দুইটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে, এবং সেটা হচ্ছে 1 নাম্বার ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো যেই সেন্টেন্সগুলোতে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখি সেখানে আমাদের আর এক্সট্রা করে অক্সিলিয়ারি ভার্ব আনার কোনো প্রয়োজন হয় না। তবে সবার আগে আমাদেরকে চিনতে হবে যে অক্সিলিয়ারি ভার্বটা আসলে কী। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটা হচ্ছে কি ডু ভার্ব। আচ্ছা, বি ভার্ব হচ্ছে 5 ধরনের বা 5টা বি ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর ডু ভার্ব হচ্ছে 3টা, সেটা আমরা সবাই জানি। যারা যারা ডু ভার্বটা জানো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা পড়ায় ব্যাক করি। ঠিক আছে, অনেক সময় যেটা হয় যে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যেই সরি ফর দ্য ইন্টারাপ্ট, আমার কিছু বিড়াল আছে, ওরা বারবারই খেলছে আর আমার উপরে জাম্প করছে, যার জন্য আমি ভিডিওটা ভালো করে কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা, দেখা যায় অনেক সময় সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা অক্সিলিয়ারি ভার্বটা দিই এবং সাবজেক্টটা দিই। কিন্তু যখন অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এখানে একটা ট্রিক আছে, সেটা আমি বলি। আমি একটা সেন্টেন্স বলছি, শি রাইটস ওয়েল। কি বললাম? শি রাইটস ওয়েল। এই কথাটার মানে হচ্ছে সে ভালো লেখে, ঠিক আছে? এখানে আমাদের বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আমরা কেন বসাই যেন মেইন ভার্বটাকে হেল্প করতে পারে, রাইট? তো এই বাক্যে কি তুমি মানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছ? না, রাইট ভার্বটা হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব, তাই না? অক্সিলিয়ারি ভার্ব এখানে নেই। এখন আমি তোমাদেরকে একটা সহজ ট্রিক শেখাচ্ছি, সেটা হচ্ছে এই সমস্ত ভার্বগুলা যেখানে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেখানে আমরা অবশ্যই কী করব? ডু ভার্ব আনবো। আমরা কোনো ধরনের বি ভার্ব আনতে পারবো না, হ্যাভ ভার্বও আমরা টাচ করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ডু ভার্ব আনবো। এখন ডু ভার্ব তো 3টা আছে, কোনটা আনবো? ডু আনবো, ডিড আনবো, নাকি ডাজ আনবো? আচ্ছা, আমরা এখানে 3টা জিনিস আমরা মনে রাখবো। নাম্বার 1 হচ্ছে, আমরা যদি দেখি যে ভার্বটা আছে সেন্টেন্সে তার সাথে একটা এস যোগ করা আছে, এস অথবা ইএস যোগ করা আছে, সেক্ষেত্রে আমরা কি করব? ডাজ আনবো। সবসময় এটা মনে রাখবা। নাম্বার 2 হচ্ছে, যখন আমরা দেখব যে ভার্বটা আছে সেটা পাস্ট ফর্মে আছে, মানে V2 ফর্মে আছে, ঠিক আছে, তখন আমরা অবশ্যই কি আনবো? ডিড আনবো। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, যে ভার্বটা থাকবে সেটার সাথে যদি এস থাকে, যেমন আমি বলেছিলাম শি রাইটস ওয়েল, রাইটস মানে আমি রাইটের সাথে এস দিয়েছিলাম, এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমি ডাজ আনবো। যদি রোট হতো, হি রোট ওয়েল, তখন আমি ডিড আনতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডাজ কখন ইউজ করব আর ডু কখন ইউজ করব দুইটাই দেখতে পারলাম। এখন আমরা দেখব যে আমরা ডু কখন ইউজ করব। আচ্ছা, আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা অবভিয়াসলি আমরা সবাই জানি, তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি, তাই না? কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন হয় কিন্তু প্লুরাল নাম্বার হয়, অথবা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়, তখন আমরা কি করি? তখন আমরা ভার্বের সাথে কোনো এস অথবা ইএস যুক্ত করি না। তার মানে আমি যদি বলি দে প্লে ওয়েল, দে প্লে ফুটবল, দে রাইট ওয়েল, আমি কি একবারও দে এর সাথে প্লেস, রাইটস ভার্বের সাথে এস যোগ করেছি? না, করিনি। তার মানে হচ্ছে এখানে দে হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার,
আমি যদি বলি আই রাইট ওয়েল, আমি কি রাইটস বলবো নাকি রাইট বলবো? আমি অবশ্যই রাইট বলবো, কারণ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে কখনোই এস অথবা ইএস যুক্ত হয় না। এই ক্ষেত্রগুলোতে আমরা ডু ভার্বটা ব্যবহার করব। তাহলে আমি এখন তোমাদেরকে ট্যাগটা একবার বলে দিচ্ছি, তারপরে এক্সপ্লেনেশন দিচ্ছি। আর কারো যদি কোনোটাতে বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিবে, আমি সময় করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি বলি যে আই রাইট ওয়েল, আই রাইট ওয়েল অর্থ কি? আমি ভালো লিখি। শি রাইটস ওয়েল, সে ভালো লেখে। ঠিক আছে, এই যে আমি বললাম আই রাইট ওয়েল, আমি ভালো লিখি, যেহেতু আমি বলেছিলাম আমাকে ভার্বের দিকে খেয়াল করতে হবে। যখন হবে রাইট তখন কি হবে? ডু আই, সাবজেক্ট কে ছিল? আই ছিল। আর রাইট যেহেতু শুধু রাইট হয়েছে তাই আমি ডু ভার্বটা ইউজ করব। একটু আগে বলেছিলাম, মনে করে দেখো, আই রাইট ওয়েল, ডু আই, এটার অর্থ হচ্ছে আমি ভালো লিখি। আমি কি লিখি? ডু আই। আমি যদি বলি শি রাইটস ওয়েল, রাইটস আছে মানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমি কোন ভার্বটা ব্যবহার করব? ডাজ ব্যবহার করব। ডাজ শি, সে কি লেখে? তারপরে আরেকটা কি? ডিড। শি রোট ওয়েল, শি রোট ওয়েল, এখানে কি হবে? ডিড ভার্ব আসবে। ডিড শি। আচ্ছা, আমি তোমাদেরকে এখন যেটা বললাম সেটা কারেক্ট ফর্ম না, আর একটু কারেকশন করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে শেখালাম যে আমরা ডু, ডিড এবং ডাজ কীভাবে কখন ব্যবহার করব। ঠিক আছে, এখন আমাদের ট্যাগ কোয়েশ্চেনের রুলসে যদি আমরা যাই, তখন আমরা অ্যাকচুয়ালি কী করি? ট্যাগের নিয়ম হচ্ছে আমাদের যে স্টেটমেন্টটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেটা যদি পজিটিভ হয়, মানে কোনো হ্যাঁ বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স হয় বা অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগটা করব নেগেটিভ। যেমন আমি কলা খাই, আমি কলা খাই না। ঠিক আছে, আমি কলা খাই এটা হচ্ছে হ্যাঁ বোধক, আমি কলা খাই না এটা হচ্ছে না বোধক। তোমার কোয়েশ্চেনে যদি যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি পজিটিভ সেন্টেন্স হয়, তুমি যে ট্যাগটা করবা সেটা নেগেটিভ করবা। ঠিক আছে, আর তোমার স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, তুমি যে ট্যাগ করবা সেটা করবা তুমি পজিটিভ, মানে উল্টা করতে হবে তোমাকে। তাহলে আমরা প্রিভিয়াস সেন্টেন্সে একটু যাই। আমি যদি বলি শি রাইটস ওয়েল, রাইটস আছে, ভার্বের সাথে এস আছে, তাহলে আমি ডাজ দিব। আর সাবজেক্ট কী ছিল? শি ছিল। তাহলে শি রাইটস ওয়েল, ডাজ শি ছিল না, স্টেটমেন্টটা কী ছিল আমাদের? পজিটিভ ছিল। এখন আমি ট্যাগটা নেগেটিভ করে দেব। কীভাবে নেগেটিভ করব? খুবই সহজ, সেটা হচ্ছে আমি ডাজের সাথে একটা নট অ্যাড করে দিব। ডাজেন্ট শি, ডাজ নট শি, অথবা শর্ট ফর্মে ডাজেন্ট শি, এবং ট্যাগের শেষে অবশ্যই কী দিতে হবে? আমাদেরকে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি আমি সেন্টেন্সটা বলি আই রাইট ওয়েল, যেহেতু রাইট আছে, ভার্বের সাথে কোনো এস নাই, তাহলে আমি এখানে কী দিব? অবশ্যই ডু ভার্ব ইউজ করব। আর সাবজেক্ট কী ছিল? আই ছিল। তাহলে আমি ট্যাগ যেহেতু, স্টেটমেন্ট যেহেতু আমার পজিটিভ, আমি ট্যাগটাকে অবশ্যই নেগেটিভ করব। তোমাদের কারোর সামনে যদি খাতা থাকে কাইন্ডলি খাতা একটু নোট করো, কারণ আমি যেহেতু কোনো কিছু লিখছি না, শুধু মুখে বলছি, হয়তোবা তোমাদের বুঝতে অথবা মনে রাখতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, আই রাইট ওয়েল, রাইটের সাথে কোনো এস নাই, রাইটের জন্য আমি ডু ভার্ব ব্যবহার করব। শুধু ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম আছে, ট্যাগ হবে নেগেটিভ। কেন? স্টেটমেন্ট পজিটিভ। তাহলে ট্যাগটা কী হবে? ডোন্ট আই, ডোন্ট আই, লাস্টে কোয়েশ্চেন মার্ক। আর যদি আমি লিখতাম যে আই রোট ওয়েল, রোট হচ্ছে ভার্বের V2 ফর্ম। রোট কি? ভার্বের V2 ফর্ম। যেহেতু এটা পাস্ট ফর্ম, তাহলে আমি কী ব্যবহার করব এবার? ডিড। কী ব্যবহার করব? ডিড। তাহলে আমার ট্যাগ হবে ডিডেন্ট আই, ডিডেন্ট আই। তাহলে আশা করি এক ভিডিওতে আসলে এতগুলো আলোচনা করা খুব কঠিন হয়ে যায়, তোমরাও হয়তো বা বোর হয়ে যাও। সো আমি আজকে শুধু তোমাদের জন্য ডু, ডিড এবং ডাজের ব্যবহারটা বললাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ট্যাগ কোশ্চেনের আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আর আমার যদি কোনো প্রবলেম থাকে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কাইন্ডলি একটু আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেটা ইমপ্রুভ করার জন্য। হ্যাপি লার্নিং।